বিরতির পর স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গায় নেশার রমরমা চলছে, বিশেষ করে অলিগলিতে বেশ কিছু নেশা কারবারিরা তাদের নেশা সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। তবে অবশেষে দেশি মদ সহ জনতার হাতে আটক হলো উদয়পুরের খিলপাড়ার ভাঙ্গারপাড়া এলাকার কৃষ্ণ দত্ত। অভিযোগ ছিল যে সে বহুদিন যাবৎ তার এলাকায় দেশি মদ বিক্রি করত, তবে অবশেষে কিন্তু জনতার হাতে তাকে আটক হতে হলো। তবে জনতাদের মূলত অভিযোগ যে যখন তারা এই অভিযানে যায় এবং সেই ব্যক্তি সহ দেশি মদ সেখানে উদ্ধার করতে যায়, তখন নাকি এলাকাবাসীদের উল্টো হুমকি দেয় এই নেশা পাচারকারী, এই নেশা বিক্রেতারা। এবং নেশার করাল গ্রাসে রীতিমতো ধাবিত হচ্ছে যুব সমাজ। তাই প্রত্যেককে এগিয়ে আসতে হবে। একদিকে পুলিশের অভিযান, অন্যদিকে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তবে এই যে উদয়পুর খিলপাড়ার ভাঙ্গারপাড়া এলাকার কৃষ্ণ দত্ত, যার নাম ইতিমধ্যে প্রকাশ্যে, তার বিরুদ্ধে কিন্তু বহুদিন যাবত অভিযোগ ছিল, কিন্তু যাই হোক অবশেষে আর শেষ রক্ষা হয়নি। এলাকাবাসীর হাতেই কিন্তু আটক হতে হলো এই নেশা কারবারিকে। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। এসব ধরনের ফলাফলের বাইরে করছে, মনে ফলাফল কয়েকদিন বাধা দিছে, বাধা মানে না, ইয়াতে তারা ধরছে। আর এলাকা আমার পাড়া নষ্ট করে দেয়, তারা পাড়াটা ধ্বংস করে দিচ্ছে, তারা মদ বেচা বিচ্ছা আর খাইয়া খাইয়া সময় আমরা খেতে বেতে খেলাই দিয়েছে। আর ওখানকার কইছে আবার কাজটা সাফ করে দেবো, সব মসজিদ ধরনের কইছে কাজটা সাফ করে দিব। এটা তো আপনারা পুলিশ আছে, দারগাঁও শুনছে, পুলিশও শুনছে, সবাই শুনছে, আমরা সাংবাদিকরা শুনছে। কেন তারা মতো বেচবো, ড্রাগস বেচবো, হ্যাঁ তারা নেশাও বেচবো, আরো বড় আরো মানুষ কাজটা সাফ করে লাগবো। এটা কোন বিচার? এটা আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। থানার লোক তারা চুক্তি কি চুক্তি, কেমনে চুক্তি গীতা, এটা যদি থানা সুস্থ বিচার না করে আমরা প্রয়োজনে আমরা এসপি সাহেবের কাছে আমরা যাবো। এটা কি ব্যাপার, এটা আমরা জানতে হবে, তারা গ্রেপ্তার করতে হবে। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। এলাকাবাসীদের মেরে ফেলার হুমকিও দিয়েছে এই নেশা কারবারিরা, অবৈধ মদ সহ। তবে এবার এক ব্যক্তিকে আটক করা হয়েছে, নেশা কারবারিকে আটক করা হয়েছে। এবার দেখার বিষয় তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।